বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। ডালখোলায় আগুনে ভস্মীভূত হলো বিদ্যালয়। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত ডালখোলা ভূষামণির কলেজ পাড়ার স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরের একাংশে রবিবার অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে মন্দিরের পাশে থাকা বাসিন্দাদের। সেই সময় মূল মন্দিরে থাকা স্বামীজিকে বিষয়টি জানান বাসিন্দারা। এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ ও দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। যদিও রাস্তার কারণে স্কুল চত্বরে দমকলের গাড়িকে আসতে বেশ কিছুটা বেগ পেতে হয়, যদিও পরবর্তীতে স্কুল চত্বরে দমকলের গাড়ি আসে এবং প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। আগুনে পুরোপুরি নষ্ট হয়ে যায় স্কুলের 13টি টিনের ঘর। পাশাপাশি স্কুলে থাকা সমস্ত নথি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। উল্লেখ্য, বর্তমানে এই স্কুলে প্রায় 160 জন পড়ুয়া রয়েছে। বিগত কয়েকদিন ধরে পরীক্ষাও চলছিল বলে জানা গিয়েছে। রবিবার ছুটির দিনে বিদ্যালয় বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আজকে সকাল আমরা দেখছি 9:30টার দিকে আমাকে এক বাড়ি থেকে ফোন করছে যে আগুন লেগেছে স্বামীজি আপনাদের স্কুল আর কি। তখন বেরিয়ে গিয়ে দেখি দাও দাও করে জ্বলছে আর কি। তখন এসে আমি হ্যান্ডেলটা মানে আমার মিটারের হ্যান্ডেলটা নামিয়ে দিলাম আর কি। তারপরে দেখি দাও দাও করে জ্বলতেছে, সামনে যাওয়া যায় না। তারপরে কিছুক্ষণ পর একটা গ্যাস সিলিন্ডার ছিল, সেটা ব্লাস্ট হয়ে গেল আর কি। সামনে যেতে পারলাম না, এইটুকুও দেখছি আর কি। এখন দাঁড়িয়ে দর্শক আর কি, বলতে পারবো না এখন কী হয়েছে লেগেছে, ভগবান জানে আর কি। হ্যাঁ, সময় মতো এসছি, আমার ফোন করেছি তারপরে এসছে আর কি। কিন্তু আপনারা ঢুকতে পারেনি, অনেক দেরি করলো, কী জন্য ঢুকতে পারেনি কী ব্যাপার ওদেরই জানে, ওরাই জানে। ওইখান থেকে দেখছি ধোয়া হচ্ছে। আমি প্রথমে ভাবলাম হয়তো ভুট্টা ক্ষেত জ্বালিয়েছে নাকি, প্রায় দিনই তো ওইখানে হয় এরকম। তো তারপরে দেখলাম ধোয়া হচ্ছে। আমি আমার ওয়াইফকে বললাম যে দীপালি ম্যাম এখানে যে উনি করে, ওনাকে বললাম যে ফোন করতে। সঙ্গে সঙ্গে ফোন করলো। ফোন করার পরে নাকি দমকলকে ফোন করেছে। তারপরে ওইদিকে ঘুরে আস্তে আস্তে দেখি যে দমকল 5 মিনিট পরেই ঢুকেছে। ওই টার্নিংটা দিয়ে ঢুকতে পারছে না। ওনাদের বললাম যে পিছন দিক দিয়ে আপনারা গাড়িটা পাইপটা লাগান, কিন্তু তার মধ্যে ওই করতে করতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। ঢুকতে পারলো না। এই গেটের সামনে আপনার গাড়িটা আটকে গেল, আর ব্যাকও করতে পারছে না সামনে আর কি, পিছনেও সামনেও আসতে পারছে না। এই করতে করতে তো টাইম চলে গেল, আস্তে আস্তে এইভাবে ধরে গেল পুরোটা। যদিও কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ব্যাপারে খতিয়ে দেখছে দমকল বাহিনীর আধিকারিকেরা। RCTV সংবাদ, ডালখোলা।